দেখেন, a bag contains 3 red, 4 green, 5 yellow balls. 3 balls are drawn randomly. What is the probability that? তো অনেকগুলো কোশ্চেন আসছে, তাই না? তো প্রবাবিলিটির বেসিক বিষয়টা কি ছিল? প্রবাবিলিটির বেসিক বিষয় ছিল যে প্রবাবিলিটি ইকুয়াল টু favorable outcome বা desired outcome divided by total outcome, তাই না? নাম্বার অফ ডিজায়ার্ড আউটকাম ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল আউটকামস। তো এখানে আমাদের যে প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল দ্য বয়েজ আর অফ ডিফারেন্ট বলস আর অফ ডিফারেন্ট কালার। সমস্ত বলগুলো ডিফারেন্ট কালার হবে। তো বলগুলো কিভাবে দেওয়া? রেড আছে 3টা, গ্রিন 4টা এবং ইয়েলো 5টা। তাহলে এখানে টোটাল বল দেখছি আমরা 12টা। এই 12টা থেকে আমরা পিক করব কয়টা? 3। সো 12টা থেকে আমরা পিক করব 3টা। তো প্রথমটা হচ্ছে যে সমস্ত বলগুলো ডিফারেন্ট হবে। তো ডিফারেন্ট হবে মানে যে 3টা বল পিক করব, ওই 3টা বল আলাদা আলাদা রঙের হবে, অর্থাৎ একটা হবে রেড, একটা হবে গ্রিন, একটা হবে ইয়েলো। এটার প্রবাবিলিটি কত? 3টা 3 কালার হলে ডিফারেন্ট কালার হয়, তাই না? তাহলে রেড হবে কয়টা থেকে? 3টা থেকে, তার মানে 3C1। অ্যান্ড আরেকটা গ্রিন হবে 4টা থেকে, কত ভাবে? 4C1। অ্যান্ড ইয়েলো হবে 5টা থেকে, কত ভাবে? 5C1। এটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। ডিভাইড বাই টোটাল আউটকাম হচ্ছে ইরেসপেক্টিভ অফ এনি কালার, এখানে একটা 12টা থেকে 3টা নেব, তো কত ভাবে? 12C3, তাই না? 12C3। তো এখন এটাকে সিম্পলিফাই করলে আসবে এখানে 3C1 is 3, 4C1 is 4, 5C1 is 5, আর ডিভাইডেড বাই 12C3 এর মানে হচ্ছে আমরা জানি 12 থেকে নিয়ে 3টা টার্মের প্রোডাক্ট 12 ইন্টু 11 ইন্টু 10 ডিভাইড বাই 3 এর ফ্যাক্টোরিয়াল। 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। তো ফ্র্যাকশনের নিচের অংশে যখন নিচে 2টা থাকে, নিচের অংশটা নিচের ফ্র্যাকশনের ডিনোমিনেটর যেটা সেটা উপরে গুণ হয়ে উল্টে যায়, উঠে আসে। তার মানে এখানে আমরা উপরে 6 বসাই দিতে পারি, তাই না? তো এখানে এই 3 and 4 মিলে 12 ক্যান্সেল হয়ে গেল। 5 2s are 10, 2 এখানে 3 টাইমস, তার মানে 3/11 আসতেছে। হ্যাঁ, 3/11 73 এর অ্যান্সার। নেক্সট হচ্ছে 74 অল দ্য বলস আর অফ সেম কালার। সমস্ত বলগুলো সেম কালার হবে, একই কালার হবে। তো একই কালার কীভাবে হতে পারে? আইদার 3টাই রেড হবে, অথবা 3টা গ্রিন হবে, অথবা 3টাই ইয়েলো হবে। তাহলে কিভাবে হবে বিষয়টা? যে 3টাই রেড মানে 3C 3 অর এখানে আসছে, তো অর মানে কিন্তু প্লাস প্লাস, তাই না? তাহলে 3টাই গ্রিন হবে, তার মানে 4C3, অর মানে প্লাস, 3টা ইয়েলো হবে 5C3, ডিভাইডেড বাই টোটাল আউটকাম আমাদের যথারীতি 12C3। তো 3C3 কত হয়? 3C3 ইকুয়াল টু 1। 4C3 মানে 4C1, 4C1 মানে কত? 4 প্লাস 5C3 ছোট করা যায় 5C2, 5C2 মানে 5 ইন্টু 4/2, 20/2, তার মানে 10, ডিভাইডেড বাই 12C3 মানে 12 থেকে নিয়ে 3টা টার্মের প্রোডাক্ট 12 ইন্টু 11 ইন্টু 10 অ্যান্ড ডিভাইডেড বাই 3/6। এটা উপরে গুণ হয়ে উঠে যাবে। সো উপরে আমরা যা পাচ্ছি তা হচ্ছে আলটিমেটলি 15 ইন্টু 6, আর নিচে হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 10, তাই না? তো 6 এখানে 2 টাইমস, 15 5 2 5 3 টাইমস, আর এখানে 5 2 টাইমস। দ্যাট মিনস 44 বাই 3/44, তাই না? 3/44, ঠিক আছে? তাহলে 74 অপশন অ্যান্সার হচ্ছে 3/44। নেক্সট 75 অল দ্য বলস আর নট অফ সেম কালার। নট অফ সেম কালারের মানেটা কি? সব ডিফারেন্ট হবে এরকম কিছু? নট নেসেসারিলি সব ডিফারেন্ট হবে তা না, কিন্তু সেম কালার হবে না, তার মানে 3টা একই কালার হবে না। দ্যাট মিনস 2টা পর্যন্ত একই কালার হতে পারে, তাই না? 2টা পর্যন্ত একই কালার হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব?
এই ক্ষেত্রে কিভাবে করব, যে টোটাল মাইনাস সেম কালার, তাহলে নট সেম কালার আসবে, তাই না? এটাকে আমরা তাহলে করব টোটাল। তো প্রবাবিলিটিতে টোটাল মানে 1, প্রবাবিলিটিতে টোটাল মানে 1, তাহলে 1 মাইনাস অল আর সেম, তাহলে কি বেরোবে, নট অল আর সেম, তাই না? সো 1 মাইনাস অল সেম, এটা। সো প্রবাবিলিটিতে 1 ইজ 1, আর অল সেম কিভাবে, অল সেম মানে একটু আগে যেটা আমরা করে আসলাম, এই যে ইমিডিয়েট আগের কোশ্চেনটাতে ওখানে কত পেয়েছিলাম, অ্যান্সারটা আমরা ওখান থেকে বসাই দিই। কত এসেছিল যেন, 3/44। তাহলে 1 থেকে 1 মাইনাস 3/44 করলে কত আসবে, 41/44 ইজ অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 রেড অ্যান্ড 1 গ্রিন। 2 রেড 1 গ্রিন কিভাবে হবে, তিনটা রেড থেকে দুইটা নিব, তার মানে 3C2 অ্যান্ড 1 গ্রিন চারটা থেকে একটা নিব, 4C1, ফেভারেবল আউটকাম হয়ে গেল, ডিভাইড বাই টোটাল আউটকাম 12C3। তো 3C2 মানে 3C1, 3C1 মানে 3 ইন্টু 4C1 মানে 4, ডিভাইড বাই 12 ইন্টু 11 ইন্টু 10 বাই 6, সেটা উপরে উঠে যাবে। সো 12, এখানে 3 4 12 সাথে ক্যান্সেল হয়ে গেল, আর 2 এখানে 3 টাইমস, 2 এখানে 5 টাইমস, দ্যাট মিন্স 3/55। তাহলে 2 রেড 1 গ্রিন এটা আমরা পেয়ে গেলাম কত, 3/55, তাই না? দেন এক্স্যাক্টলি 1 রেড বল, এক্স্যাক্টলি 1 রেড বল মানে নট মোর নট লেস, তাহলে একটাই রেড হবে আর বেশি কম হবে না। তো যেহেতু 3টা বল আমরা পিক করব, তাহলে বাকিগুলো কোত্থেকে হবে, বাকিগুলো অন্য 2 কালার থেকে যে কোনোভাবে হলেই হলো, তাই না? এক্স্যাক্টলি 1 রেড, সো এক্স্যাক্টলি 1 রেড কটা থেকে, 3টা থেকে, তার মানে 3C1। অ্যান্ড বাকি দুটো তাহলে কীভাবে নিব, বাকি দুইটা এখন আছে কয়টা, 4টা এবং 5টা, 9টা, ওই 9টা থেকে দুইটা নিব, যে কোনো অর্ডারেই হোক, যেভাবেই হোক, ডিভাইডেড বাই টোটাল আউটকাম 12C3, তাই নাকি? সো 3C1 ইজ 3, আর 9C2 মানে হচ্ছে যে 9 ইন্টু 8/2, 9 ইন্টু 8 72/2 মানে 36, ডিভাইডেড বাই 12 ইন্টু 11 ইন্টু 10 ডিভাইড বাই 3/6, উপরে উঠে দিচ্ছি, তাই না? তাহলে এখানে 12 36 এর মধ্যে 3 বার গেল, এটাকে 3 দ্বারা ক্যান্সেল, 2 দ্বারা ক্যান্সেল করে 3 এবং 5, সো ফাইনালি যা পাচ্ছি উপরে 27, নিচে 55, সো 27/55, এটা হচ্ছে এক্স্যাক্টলি 1 রেড বল। তারপরে নো রেড বল, নো রেড বল মানে তাহলে আমরা কোনো রেড নিব না, তাহলে নিব থেকে ওই যে গ্রিন 4টা এবং ইয়েলো 5টা, ওই 9টা থেকে, দ্যাট মিন্স 9C3, 9টা থেকে 3টা নিব, অ্যান্ড টোটাল আউটকাম হচ্ছে 12C3। সো 9C3 মানে হচ্ছে যে 9 ইন্টু 8 ইন্টু 7, 3টা টার্মের প্রোডাক্ট, আর 12C3 মানে হচ্ছে যে 12 ইন্টু 11 ইন্টু 10, 3টা টার্মের প্রোডাক্ট। C3 দুটো জায়গা থেকে আউট করে দিলাম, মানে ডিভাইড বাই 6 যেটা, সেটা 2 জায়গা থেকে আউট হয়ে গেল। সো এখানে ক্যান্সেল করলে 12 90, 8 নং 72 6 বার, তারপর আবারও 6, 3 দিয়ে 2, আর এখানে 3, আর এখানে 5, সো 3 7 21/55, সো 21/55 কোনটা, এটা নো রেড বল, নো রেড বল। দেন নাম্বার 79, অ্যাট লিস্ট 1 রেড বল, অ্যাট লিস্ট 1 রেড বল, যখন অ্যাট লিস্ট 1 থাকে তখন কি করি আমরা, টোটাল মাইনাস নান করে দিই। তো টোটাল প্রবাবিলিটি কত, 1, তো 1 মাইনাস নান, এখন নান কোনটাকে করব, রেডটাকে, তার মানে রেড নিব না, তো যদি রেড না নেই তাহলে কোথা থেকে নিব, তাহলে তো নেব যে গ্রিন এবং ইয়েলো থেকে, অর্থাৎ যে আগের অংশ যেটা করে আসছি আমরা, যে নো রেড বল যেটা, সেটা, দ্যাট মিন্স 1 মাইনাস 9C3 আপন 12C3, এটা। তো 9C3/12C3 আমরা ওখানে ক্যালকুলেট করে আসছি, কত এসেছিল, 21/55, তাই না? তো সো 1 মাইনাস 21/55 ক্যালকুলেট করলে 55 থেকে 21 মাইনাস করতে হবে, কত, 34 না? ঠিক আছে ক্যালকুলেশন, ওকে। এটা okay, next question, question number 80. 9 pieces of paper numbered consecutively from 1 to 9 are put into a hat. If one piece of paper is drawn at random from the hat,
হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট উইল হ্যাভ অ্যান ইভেন নাম্বার? খুবই সিম্পল কোশ্চেন। 1 থেকে 9 পর্যন্ত এইটা থেকে আমরা একটা তুলবো, সেটা ইভেন হবে, এটার প্রবাবিলিটি কত? তাহলে 1 থেকে 9 পর্যন্ত ইভেন কয়টা? 4টা। তাহলে আউট অফ কয়টা? 9টা। সো 4/9, কোনো কিছু করার লাগে না এখানে। Question 81, what is the probability that an integer selected at random from those between 10 and 100 inclusive is a multiple of 5 or 9? 5 অথবা 9 এর মাল্টিপল হবে 10 থেকে 100 এর মধ্যে। আছে, তাহলে 10 থেকে 100 এর মধ্যে 5। আচ্ছা, প্রথমে আমরা 100 পর্যন্ত হিসাব করে ফেলি, এটা বেটার হয় আর কি। 100 পর্যন্ত 5 এর মাল্টিপল কয়টা? 20টা। 5 20 100 না, 20টা। কিন্তু আমরা যেহেতু 10 বিটুইন 10 and 100 ইনক্লুসিভ, তার মানে এখান থেকে বাদ দিয়ে দিই কোনটা? শুধু 5 যেটা, সেটা একটা বাদ হয়ে যাবে না? একটা বাদ, তাহলে 19টা। প্লাস 9 এর মাল্টিপল কয়টা 1 থেকে 100 পর্যন্ত? 9 11 99 11টা। কিন্তু 10 এর মধ্যে কি কোনোটা ছিল? একটা ছিল, 9 1 9, একটা, তো ওটা বাদ দিয়ে দিই। তাহলে 11টার পরিবর্তে একটা বাদ দিলে 10টা। এখন এই 19টা এবং 10টা হচ্ছে যে আমার 10 থেকে 100 পর্যন্ত 5 অথবা 9 এর মাল্টিপল। কিন্তু এর মধ্যে এমন কিছু নাম্বার থাকতে পারে যেটাকে ডাবল কাউন্ট হয়ে গেছে, 5 এর মধ্যেও কাউন্ট হয়ে গেছে, 9 এর মধ্যেও কাউন্ট হয়ে গেছে। কারা তারা হচ্ছে 5 এবং 9 এর কমন মাল্টিপল, যেটা অর্থাৎ 5 এবং 9 এর এলসিএম কে সে 45 এর মাল্টিপল। 45 এর মাল্টিপল এখানে আছে কয়টা? তাহলে ওই দুইটাকেও মাইনাস করে দিতে হবে, কারণ ওইটাকে দুইবার কাউন্ট হয়েছে, একবার 19 এর মধ্যে কাউন্ট হয়েছে, একবার 10 এর মধ্যে কাউন্ট হয়েছে, ওই দুইটা। এটা হচ্ছে আমাদের ফেভার আউটকাম। ডিভাইড বাই টোটাল আউটকাম কত? 10 থেকে 100 পর্যন্ত ইনক্লুসিভ কয়টা নাম্বার থাকে? ইনক্লুসিভ যখন হয় তখন কি হয়? লাস্ট মাইনাস ফার্স্ট, তারপরে +1, আর যদি এক্সক্লুসিভ হয় তখন -1। মানে 10 এবং 100 এর মধ্যে ওদেরকে বাদ দিয়ে কয়টা নাম্বার যদি বলতো, তাহলে 100 - 10 -1। আর যখন এদেরকে নিয়ে কয়টা, তার মানে 100 - 10 +1। তাহলে কয়টা নাম্বার? 100 - 10 90, +1 91। তো সো কয়টা আসতেছে ফাইনালি? 29 27, 27/91। কাটাকাটি যায় আর যায় না, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে না? 82, find the probability of selecting a prime number from a set numbers 1 to 15 both inclusive। 1 থেকে 15 পর্যন্ত এবং তাদেরকে সহ প্রাইম নাম্বার হবে, এটার প্রবাবিলিটি কত? তো টোটাল এখানে ফেভারেবল আউটকাম তো 15, এটা তো আমরা জানি। 1 থেকে 15 পর্যন্ত 15টা। আর ফেভারেবল আউটকাম কত? 1 থেকে 15 পর্যন্ত প্রাইম নাম্বার কয়টা? 1 থেকে 10 পর্যন্ত 4টা। এরপরে 10 এর পরে 15 পর্যন্ত কয়টার? 10 এর পরে 15 পর্যন্ত আরো 2টা। তাহলে কয়টা হলো মোট? 6টা। তো 6/15 যেটা, সেটা আমাদের আনসার। 6/15 সিম্পলিফাই করা যায় 3 দ্বারা, 2/5। সো সি ইজ দ্য আনসার নাকি? Question number 83. A 2-digit number is written at random. Determine the probability that the number will be a prime number. 2 ডিজিটের নাম্বার প্রাইম হবে। তো 2 ডিজিটের নাম্বার মানে কোত্থেকে শুরু হয়েছে? 10 থেকে নিয়ে না, 10 মানে নাম্বার 2 ডিজিটের নাম্বারটা 10 থেকে 99, তাই না? আর এখন হচ্ছে আমরা যদি প্রাইম নাম্বার খুঁজি, তাহলে কয়টা হবে বলেন? প্রাইম নাম্বার কয়টা হবে? আমরা কি করতে পারি? 1 থেকে 10 পর্যন্ত গুলো মাইনাস করে দেই। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত কয়টা মোট? 25টা, 25। এর মধ্যে 1 থেকে 10 পর্যন্ত যেগুলো, সেগুলো মাইনাস করে দিয়েছে, সেগুলো 4টা আমরা জানি। তাহলে কয়টা হলো আমাদের ফেভার আউটকাম? 21। আর ডিভাইডেড বাই 2 ডিজিটের নাম্বার কতগুলো হয় কিভাবে বের করব? লাস্ট মাইনাস ফার্স্ট +1, 99 - 10 +1 কয়টা? 90টা। 2 ডিজিটের নাম্বার 90টা। হ্যাঁ, আর 2 ডিজিট নাম্বার এমনিতে আমরা বের করতেও জানি। কিভাবে বের করতে হয়? যদি পারমুটেশনের নিয়মে করি, এই দুইটা পজিশন তৈরি করলাম, দুইটা পজিশনে 2 ডিজিটের নাম্বার কতগুলো হয় সেটা বের করার জন্য। 2 ডিজিট শুধু না, যে কোনো সংখ্যক ডিজিটের জন্য প্রথম ঘরটা কয়ভাবে পূরণ করা যেতে পারে? 9 ভাবে। কেন? 0 আসবে না এই কারণে। আর দ্বিতীয় ঘরটা কয়ভাবে পূরণ করা যেতে পারে? 10 ভাবে, 0 আসবে এই কারণে। তো সো 90 সংখ্যক নাম্বার। ঠিক আছে, এইভাবে চিন্তা করাটাই ভালো আর কি। সো 21/90 কত দিয়ে যায়? 3 দিয়ে যায়, তাই না? 7/7/30, অপশন ডি।
কোশ্চেন 84, 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? সো টোটাল আউটকাম কত? 30 থেকে 40 কত? টোটাল আউটকাম কত হবে বলার আগে? 30 থেকে 40 11 11। তাহলে আমরা এইটুকু বুঝতেছি আমাদের অ্যান্সার কিন্তু ক অথবা ঘ এর মধ্যে থাকবে, খেয়াল করছেন? কারণ 11-র ফ্যাক্টর 2ও না 5ও না, তাহলে ঘ এবং গ হবে না, হয় ক অথবা ঘ হবে। মানে উপরে এখন 5টা অথবা 6টা হবে। তো কয়টা এক্স্যাক্টলি সেটা আমরা দেখি। 30 থেকে 40 পর্যন্ত মৌলিক অথবা 5 হবে। আচ্ছা, তাহলে মৌলিক নেই আগে। মৌলিক 30 থেকে 40 পর্যন্ত মৌলিক কয়টা? দুইটা। আমরা যদি খেয়াল করি 30-এর ঘরে যে যে সিকোয়েন্স যে আছে 4 4 2 2, এটা 1 থেকে 10 পর্যন্ত, এটা 20 পর্যন্ত, এটা 30 পর্যন্ত, আর এটা 40-এর পর্যন্ত, মানে 30 থেকে 40 পর্যন্ত। তাহলে এটা দুইটা, মানে প্রাইম নাম্বার পেলাম আমরা দুইটা। আর 5-এর কি গণিতক, 5-এর গণিতক কে কে কয়টা আছে 30 থেকে 40-এর মধ্যে? মানে পর্যন্ত, মধ্যে ঠিক না, পর্যন্ত তিনটা, মানে 30 35 40 তিনটা আছে, তাই না? এখন দেখতে হবে এর মধ্যে কোনো কমন কিছু ঘটছে কিনা। কমন কিছু ঘটার সুযোগ আছে? অবশ্যই নাই, কমন কিছু ঘটার সুযোগ নাই। কারণ কি, আমরা তো মৌলিক সংখ্যা নিয়েছি, তো মৌলিক যদি সে হয়, সে আবার 5-এর মাল্টিপল হয় কি করে, তাই না? এই জন্য কমন ঘটার কোনো সুযোগই নাই এখানে। তো এই জন্য 2 আর 3 5টা, তাই মানে অ্যান্সার অপশন ক। ঠিক আছে না? 85, what is the probability that the product of two integers, not necessarily different integers, মানে ওই যে দুইটা ইন্টিজার নিব যে তারা যে আলাদা আলাদাই হতে হবে, ডিস্টিংক্ট হতে হবে, ডিফারেন্ট হতে হবে, নট নেসেসারি, মানে একই নাম্বার আমি দুবার নিতে পারি। randomly selected from the numbers 1 through 20 inclusive is odd, 1 থেকে 20 পর্যন্ত এই নাম্বারগুলো সহ দুইটা নাম্বার নিব, তাদের প্রোডাক্ট অড হবে, এটার প্রবাবিলিটি কত? তা বিষয়টা কি, আমরা প্রথম নাম্বারটা পিক করি, প্রথম নাম্বারটা অড হবে, অথবা তাদের কি চেয়েছে যেন প্রোডাক্টটা অড হবে। এখন দুইটা নাম্বারের প্রোডাক্ট অড হয় কি করে? শুধু দুইটা নাম্বারের প্রোডাক্ট না, যত সংখ্যক নাম্বারের প্রোডাক্ট অড যদি বলে তাহলে সবগুলো অড হতে হয়, এটা তো আমরা জানি, তাই না? প্রোডাক্ট যদি অড হতে হয়, এখন এটা 2টা হোক, 3টা হোক, 5টা হোক, 100টা হোক, প্রোডাক্ট যদি অড হতে হয় তাহলে সবগুলো অড হতে হয়। কারণ একটা যদি ইভেনও চলে আসে, এটার প্রোডাক্ট আর অড থাকে না, এটা আমরা জানি। তো যেহেতু এখানে দুইটা নাম্বার নেব আমরা, দোনোটা প্রোডাক্ট অড হতে হবে, তার মানে দোনোটাই অড হবে, এটা আমরা বুঝছি। তাহলে প্রথম নাম্বারটা আমার অড হবে, এটার প্রবাবিলিটি কত? তার মানে 1 থেকে 20 পর্যন্ত আমার অড কয়টা? 1 থেকে 20 পর্যন্ত অড কয়টা? অর্ধেক সংখ্যক অড 10টা। তাহলে প্রথম নাম্বারটা আমি পিক করব, সেটা অড হবে, প্রবাবিলিটি কত হবে? 10/20, এন্ড মানে ইনটু দ্বিতীয় নাম্বারটা আমার আবার অড হবে, প্রবাবিলিটি কত বলেন, কি লিখবো? 9/19। এখন খেয়াল করে দেখেন 9/19 নিব কিনা। এই যে নট নেসেসারি ডিফারেন্ট ইন্টিজার্স, এটা দ্বারা কি বোঝাচ্ছে? তার মানে আগে যেটা তুলছি সেটা তোলা যাবে না এরকম না, সেটা আবার তোলা যাবে, তাহলে 9/19 না, কি হবে তাহলে? এগেইন 10/20। অর্থাৎ এই যে ব্র্যাকেটে যে কথাটা দিয়েছে, এটা তারা বোঝাচ্ছে যে রিপিটেশন ইজ অ্যালাউড, নট নেসেসারি ডিফারেন্ট হতে হবে, তার মানে সেটা আবার হতে পারবে। কথা বুঝতে পারছেন? সেটা আবার হওয়া যাবে, এই জন্য। তো সো অ্যান্সার কত? মানে ইফেক্টিভলি এটা 1/2 and 1/2, সো 1/2 ইন্টু 1/2 কত? 1/4। তবে ওই কথাটা যদি না থাকতো তখন আমরা ওভাবে করতাম, যেটা ওই যে 9/19 করে আর কি। Next, all possible 3-digit numbers are formed by 1 3 5. If one number is chosen randomly, the probability that it would be divisible by 5. 1 3 5 দ্বারা যত সংখ্যক নাম্বার তৈরি করা যায়। আচ্ছা বলেন তো 1 3 5 দ্বারা কত সংখ্যক নাম্বার তৈরি করা যাবে? কতগুলো নাম্বার তৈরি করা যেতে পারে? দ্রুত বলেন। বলছে অল পসিবল 3-digit নাম্বারস, 3 ডিজিটের কত সংখ্যক নাম্বার তৈরি করা যাবে এই 3টা ডিজিট দিয়ে? 3 ফ্যাক্টোরিয়াল না, 3 মানে 6 * 6 * 6 এরকম। তাও না, ভুলে গেছেন সবাই। দেখেন ওই যে পজিশন ভ্যালু দিয়ে করছিলাম, এই পজিশনটা কয়ভাবে পূরণ করতে পারি? প্রথম পজিশনটা কয়ভাবে? 3টা ডিজিটের 3টা যে কোনোটা দিয়েই। এন্ড দ্বিতীয়টা কয়ভাবে?
এখানেও 3 ভাবে। কেন? কারণ কোথাও বলা নাই যে রিপিটেশন অ্যালাউড করা মানে নেওয়া যাবে না। এটাও 3 ভাবে এবং এটাও 3 ভাবে। তার মানে কতগুলো নাম্বার? 27টা নাম্বার। 27টা নাম্বার তৈরি করা যাবে। ঠিক আছে? কারো মাথায় হয়তো 3 ফ্যাক্টরিয়াল আসছে আর কি 6। 6টা হতো তখনই যখন রিপিটেশন অ্যালাউড করা যেত না, অর্থাৎ প্রথমটা 3, পরেরটা 2, পরেরটা 1, এটা যদি হতো। কিন্তু এখানে তো বলছে যে অল পসিবল 3 ডিজিট নাম্বার, যত রকমের 3 ডিজিট নাম্বার গঠন করা যায়। অর্থাৎ এই যে 1 1 1, 1কে 3 বার রিপিট করা যাবে, অথবা 1 1 3, 1কে 2 বার রিপিট করা যাবে, এরকম ভাবে 3 এর জন্য, 5 এর জন্য, আবার 1 3 5 এভাবে হতে পারে। দ্যাট মিনস 27টা নাম্বার তৈরি করা যাবে। কি কনফিউশন কোনো? বলেন। এটা একদম ক্লিয়ার ইয়ে থাকতে হবে, যেহেতু এখানে রিপিটিশনের কোনো ইয়ে নাই, সুযোগ, আই মিন রেস্ট্রিকশন নাই। এবং বরং রেস্ট্রিকশন তো না, বরং আর বলে দিয়েছে যে অল পসিবল 3 ডিজিট নাম্বার, যত সংখ্যক 3 ডিজিট নাম্বার তৈরি করা যায় 1 3 5 দ্বারা। তাহলে কতগুলো হবে? 3 ইন্টু 3 ইন্টু 3, 27টা। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন এটা নিয়ে? আচ্ছা, তাহলে আমরা 27টা নাম্বার পেলাম যারা এই এই 1 3 5 দ্বারা গঠিত সংখ্যা। তার মানে এটা আমার টোটাল আউটকাম। আর উপরে ফেভারেবল আউটকাম হবে, বলেন তো কি হতে পারে? যেটা 5 দ্বারা ভাগ যাবে। তা 5 দ্বারা ভাগ যায় কি? এককের ঘরে 5 থাকবে। তাহলে এখন এই 27টা নাম্বার মধ্যে এককের ঘরে 5 আসবে কয়বার? বলেন। না, কমন সেন্স অ্যাপ্লাই করেন। একবার যদি 9 বার, রাইট। যদি 5 একবারই আসে, তাহলে বাকি 1 আর 3 কি 26 বার আসবে? কেন তারা 26 বার আসতে যাবে? সবাই সমান সমান বার এককের ঘরে আসবে। ঠিক আছে? 27টা নাম্বারের মধ্যে যেহেতু 3টা ডিজিট নিয়ে খেলা হচ্ছে, তাহলে এককের ঘরে 3টা ডিজিট সমান সংখ্যক বার আসবে। ঠিক আছে? তার মানে ওই 5 যেটা সেটা 3 বার 9 বার আসবে। ওকে নাকি? 9 বার আসবে। তো সো ইট ইজ 9। তো 9/27 মানে 1/3। কোথায় আছে? সিতে। ক্লিয়ার কিনা বলেন? এটা কিন্তু বেশি দিন আগের না, তো এই জন্য মানে বিবির পরীক্ষা টরীক্ষা দিলে এটা এই যে 2019-এর কোশ্চেন। ওকে, দেখেন নেক্সট কোশ্চেন 87। All possible 3-digit numbers are formed by 1 2 3. If one number is chosen randomly, the probability that it would be divisible by 100. এক সিমিলার কোশ্চেন, 2018 কোশ্চেন। তো আমরা আগে আবারও বের করি যে কতগুলা পসিবল নাম্বার হতে পারে। অল পসিবল, কোনো রেস্ট্রিকশন নাই। তো কতগুলা 1 2 3 দ্বারা গঠিত সংখ্যা কতগুলো হবে 3 ডিজিটের? 27, 27, 3 ইন্টু 3 ইন্টু 3, 27টা। এটা টোটাল আউটকাম। এখন আমরা এখানে চাচ্ছি যে ইফ ওয়ান নাম্বার ইজ চুজেন, এই যে 27 নাম্বারের মধ্যে এই কয়টা নাম্বার আছে যারা 111 দিয়ে ভাগ যাবে? 111 দিয়ে ভাগ দিলে কয়টা নাম্বার হবে বলেন তো? 3টা। কারা? রাইট। এই 111, 222 এবং 333, এর বাইরে তো আর কেউ এখানে 111 দিয়ে ভাগ যাওয়ার সুযোগ নাই। তাহলে এই 3টা নাম্বার, সো 3/27। সো 3/27 সিম্পলিফাই করলে কত? 1/9, অপশন বি। ঠিক আছে? চমৎকার দুইটা কোশ্চেন পর পর, এই যে এটা এবং এটা মানে কমপ্লিমেন্ট, মানে আপনার দোনোটা নলেজ, টোটাল নলেজটাই কাভার হয়ে গেছে এই দুইটা কোশ্চেন আমি মনে করি। নেক্সট ওয়ান, a word consists of 9 letters, 5 consonants and 4 vowels. 3 letters are chosen at random. What is the probability that more than one vowel will be selected? More than one vowel will be selected. আচ্ছা, তো মোর দেন ওয়ান ভাওয়াল মানে কি? কয়টা ভাওয়াল হতে পারে তাহলে? at least 2। হ্যাঁ, এটাই তো। তো তার মানে আমরা কয়টা চুজ করব? 3 লেটার। তো 3 লেটার মানে কি? 2টা ভাওয়াল অথবা 3টাই ভাওয়াল। এটাই তো বিষয়টা। মোর দেন ওয়ান মানেটা কি? হয় 2টা অথবা 3টাই, তাই না? তো 2টা ভাওয়াল হবে কয়টা থেকে? 4টা থেকে। কিভাবে? 4C 2, অ্যান্ড ইন দ্যাট কেস কনসোনেন্ট হবে কয়টা? একটা, 5C 1, অর মানে প্লাস 3টাই ভাওয়াল হবে কয়টা থেকে? 4টা থেকে, 4C 3। এই তো, এটা আমাদের ফেভার আউটকাম। আর ডিভাইড বাই টোটাল আউটকাম। তো এখানে যেহেতু মোর দেন ওয়ান আছে, অ্যাটলিস্ট ওয়ান নাই। অ্যাটলিস্ট ওয়ান হলে আমরা টোটাল মাইনাস নান করে দিতে পারতাম, তাই না? অ্যাটলিস্ট ওয়ান থাকলে টোটাল মাইনাস নান করে দিবে, কিন্তু এটা অ্যাটলিস্ট ওয়ান না, এটা মোর দেন ওয়ান, তাই না?
তো মোর দেন ওয়ান মানে হচ্ছে যে ওয়ানটা যেটা সেটা বাদ চলে যাবে আর কি, এই জন্য ওয়ান মাইনাস নান করা গেল না, বাট এইভাবে করে নিতে পারি, এমন লেংথি কিছু না। আর ডিভাইড বাই কি হবে বলেন, টোটাল আউটকাম কত হবে, কয়টা থেকে কয়টা, টোটাল কয়টা লেটার, 9টা, 9টা থেকে 3টা, 9C3 টোটাল আউটকাম। ঠিক আছে, ক্লিয়ার। সো 4C2 কত, 4C2 মানে হচ্ছে যে 4 ইন্টু 3/2 মানে 6, আর 5C1 মানে 5, 6 ইন্টু 5 মানে 30, আর প্লাস এখানে কত 4C3 মানে 4C1, 4C1 মানে 4, 30 প্লাস 4 34, ডিভাইড বাই 9C3 মানে কত, 9 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু কত 7, ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 6, এটা উপরে চলে যাবে। অ্যান্সারটা কি হতে পারে আন্দাজ করেন তো, অ্যান্সার অপশনের দিকে তাকায় কি হওয়া উচিত, এখানে যখনই 34 দেখছি 34-এর নিশ্চয়ই মানে ফ্যাক্টর থাকবে অ্যান্সার অপশনে, 17/42 হওয়া উচিত না। তারপর দেখি আমরা এখানে কত 34, হ্যাঁ, তো 6 3 দিয়ে 3 2, আর এখানে 3 2 দিয়ে এখানে 4, আবারও এখানে 2, এখানে 17, তো 17/42, ঠিক আছে, ওকে। বাট এটা আগে মানে আন্দাজ করা গিয়েছে কেন, কারণ ওই যে আমাদের উপরে খেয়াল করে দেখছেন কিনা 34 এসছে, এই 34 ইন্টু সামথিং, এখানে সামথিং আসলো, বাট অ্যান্সার অপশন একটু খুঁজেন 13, উপরে 13 আসার কোনো সুযোগ নাই, উপরে 13 আসার কোনো সুযোগ নাই, 5 আসার কোনো সুযোগ নাই, কারণ 34 ইন্টু 6 আছে, হ্যাঁ, আর 3 আসার হয়তো সুযোগ ছিল ইন কেস যদি নিচে যদি 17 থাকতো, কিন্তু নিচে তো 17-এর কোনো ইয়ে নাই, আইটেম নাই, তো ক্লিয়ারলি অ্যান্সার আপনি ক্যালকুলেশন ছাড়াও বুঝতে হবে যে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে।